ঘটনাবহুল ম্যাচ ইউরোপীয় চ্যাম্পিয়ন্স পিএসজি সেফ উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। দুই ইউরোপীয় ক্লাবের লড়াইটা হয়েছে এক বেশে। ম্যাচে এসেছে লাল কার্ডের সিদ্ধান্তও। দুইবার ভিএআর সিদ্ধান্ত গিয়েছে পিএসজির পক্ষে। ভিএআর দেখে যেমন অ্যাটলেটিকোর এক গোল বাতিল হয়েছে, সেরকমভাবেই ভিএআর দেখে পেনাল্টি দেওয়া হয়েছে পিএসজিকে। অর্থাৎ ভিএআর এর দুই সিদ্ধান্ত গিয়েছে পিএসজির পক্ষে। এই ম্যাচের ৭৮তম মিনিটের লংলেংয়ের লাল কার্ডে অ্যাটলেটিকো পরিণত হয়েছে ১০ জনের দলে। বাকি কয়েক মিনিট খেলেছে ১০ জন নিয়ে। এর আগে ম্যাচের প্রথমার্ধে লুইস ও বিটিহার গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। পরে দ্বিতীয়ার্ধে মায়ালুর ৮৭তম মিনিটে গোল পেয়েছে আবারও পিএসজি এবং শেষ অংশে অর্থাৎ খেলার নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত টাইমে ইনজুরি টাইমে ৭ম মিনিটে পেনাল্টি থেকে কিংসলির গোলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় পিএসজির। আর সেই পেনাল্টির সিদ্ধান্ত এসেছে ভিএআর এর মাধ্যমে। অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবলারে হাতে বল লাগায় ডি বক্সের ভিতরে হওয়ার কারণে পেনাল্টি পেয়েছে পিএসজি। এর আগে জুনিয়র আলভারেজ ম্যাচের ৬৪তম মিনিটে গোল করলে সেই গোলটি বাতিল করা হয় ভিএআর এর মাধ্যমে। গোল করার আগ মুহূর্তে ডিজিআরের ডুয়েকে অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার ফাউল করার কারণে সেই সিদ্ধান্তও এসেছে ভিএআর এর মাধ্যমে। তো বন্ধুরা, এরকম ফুটবলের সকল ধরনের খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।